নমো ভগবতে বাসুদেবাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে কোনো ডেলি ভ্লগ নয়, আজকে একটা মজাদার ভিডিও হতে চলেছে। আজকে প্রায় 1.5 মাস পর শ্বশুর শাশুড়ি বাড়িতে এলো, আর তার সাথে এসেছিল একটা দাদা, মানে দাদা নয়, একটা ভাই আর 2 ভাগ্নি। তো তারা কি দিল বাবুকে, কি দিয়ে মুখ দেখলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। ঠাকুমাকে তো ভালো করে দেখছে গো, তোমরা দেখতেই পেলে ঠাম্মি তার নাতিকে একটা সোনার মালা দিয়ে মুখ দেখলো। তো মা বাবা ওটা নিয়ে এসেছিল, আর সাথে নিয়ে এসেছিল বাবুর জন্য একটা সুন্দর জামা। আর এখন মা ওকে মধু খাইয়ে দেবে। ওদের কিছু নিয়ম কানুন আছে, মানে আমার শ্বশুরবাড়িতে, সেটাই তারা একে একে পালন করবে। তো জন্মের পর নাকি মুখে মধু দিতে হয়, মুখে মধু দিলে নাকি আমার বাবু মিষ্টি মিষ্টি কথা বলবে। এটা আগেকার যুগের মানুষরাও করে থাকতো, তো এটা আমি শুনেছি অনেকের মুখেই। তো জন্ম হওয়ার পর বাবুকে হালকা করে একটু মুখে মধু দিয়ে দিচ্ছে মা। আর দেখো কি সুন্দর চুপচুপ করে বসে আছে। আমার শাশুড়ি মা শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছিলো আমার জন্য, মানে এটা নাকি ওদের দিতে হয়, চাল ডাল অনেক রকমের সবজি, আর সাথে তেল সাবান বাবু যা যা লাগে সেগুলো সব কিছু নিয়ে এসেছিলো। আর এটা নাকি বাচ্চার প্রথম মুখ দেখলে নাকি এটা আশীর্বাদ করতে হয়, তাই মা আমাকে বলছিল পূর্ব দিকে মুখ করে বসতে। এবার ধান দুব্র দিয়ে সবাই মিলে আশীর্বাদ করে নেবে, মানে 5 জন দিদা মিলে আশীর্বাদ করে নেবে বাবু। এখন তো চালানা না, চালানাতে আগে তো আমার মা কাছে 1 টাকা সিকি পয়সা দিয়ে গেছে। শাশুড়ি মা আশীর্বাদ করার পর আমার মেজো জেঠি আশীর্বাদ করছে। আমার জেঠিমা আশীর্বাদ করার পর এই যে বাবুর হাতে তার প্রাপ্যস্বরূপ কিছু দিচ্ছে। আসলে অনেকক্ষণ ধরে আমার কোলে বসে আছে, তো সেই জন্য ও ছটফট করছে একটু। এখন ওর একটু রেস্টের প্রয়োজন। তো আমি উঠতে পারছি না যতক্ষণ না আরও 3 জন আশীর্বাদ না করে। তো এরপর আমার মা আসবে আশীর্বাদ করতে, তারপর আমার ছোটো কাকিমা করবে। আর আমার এই জেঠিমা খুব গল্প করতে ভালোবাসে, আর আমার বাবুর সাথে দেখো কি সুন্দর গল্প করছে, আর বাবুও টুকটুক টুকটুক করে তাকাচ্ছে। এরপর বাবুর ঠাম্মি বাবুকে দিচ্ছে কিছু, তো অনেক কিছুই পড়েছে বাবুর, সেগুলো আমি বাবুর নামেই রেখে দেবো ভেবেছি। অনেক টাকায় জমা পড়েছে বাবুর নামে, সব আমি এক জায়গায় রেখেছি। ও একটু বড় হবে তারপর আমি ওর অ্যাকাউন্টে সব রেখে দেবো। তো এখন আমার মা আসছে, তার নাতিকে আশীর্বাদ করছে। মাথায় যেহেতু ওর অনেক চুল আছে, সেই জন্য ধানগুলোর মাথায় আটকে যাচ্ছে, তাই আমি একটা একটা করে বেছে ফেলে দিচ্ছি। এই যে এইবার আমার শ্বশুরমশাই আশীর্বাদ করছে তার একমাত্র নাতিকে। তো সবার দেয়া হয়েছে, তারপর বাবা দিতে এলো, আর আমার ছোটো কাকিমা এবার বাকি আছে, তাহলেই আমার আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়ে যাবে। তারপর এই যে দাদু দিচ্ছে তার নাতিকে কত আদর করে। মানে বড়রা সবাই বলছিল বাচ্চাকে নাকি আশীর্বাদ করার পর সিকি পয়সা দিয়ে নাকি আশীর্বাদ করতে হয়, বা বাচ্চার মুখ দেখলে নাকি সিকি পয়সা দিতে হয়। তো এখন তো সেই সিকি পয়সার চল নেই, তো সবাই এখন বড় বড় নোট দিচ্ছে। সবাই হয়তো ভাবছে যে এই সিকি পয়সা দেবো বা এত কম দেবো। তো আমার মাসি কিন্তু বলছিল, আমার মাসি কিন্তু হসপিটালে আমার বাবুকে দেখতে এসে সিকি পয়সায় দিয়ে আশীর্বাদ করে গেছে। সবাই ওদের বক্তব্য এরকমটা বলে, সিকি পয়সা দিয়ে আশীর্বাদ করলে নাকি বাচ্চা মানে ওর জীবনে নাকি সুখ শান্তি আসে। আগেকার মানুষ তো, ওরা নাকি সিকি পয়সা দিয়ে আশীর্বাদ করতো।
তো এখন আশীর্বাদ পর্ব শেষ হলো। আমার কাকিমা, এটা আমার ছোটো কাকিমা, ও আশীর্বাদ করলো। আর আমার বাবু দেখো অনেকক্ষণ ধরে ছটপট করছে, তাই ওকে নিয়ে এবার আমি ঘরে যাব। তাই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। তবে এই দিনটাতে আমরা খুব ভালোই মজা করেছিলাম, যেহেতু অনেক দিন পর বাড়ি থেকে কেউ এসেছিলো। আর বেশি বকবক করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।